বাংলাদেশের মাটিতে যারা হামলা করেছে তারাই আমাদের প্রতিপক্ষ, তারাই শত্রু। আমি বহুবার বলেছি, আমাকে অনেক ইন্টারভিউ করার চেষ্টা করেছে, আমরা যুদ্ধ জামাত ইসলামের বিরুদ্ধে করি নাই, আমরা মুক্তিযুদ্ধ করেছি পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে। কাজে বাংলাদেশে কোনো যুদ্ধ ভয় থাকতে পারে না, বাংলাদেশের কোনো স্বাধীনতার বিরুদ্ধে থাকতে পারে না। আজকের এই যে প্রজন্ম, এই যে আমার নতুন এমপি ভাইরা, তাদের বয়স তো এখনো 50 হয় না, বাংলাদেশের চেয়ে বয়স ছোট। সে কি করে যুদ্ধ অপরাধী হয়? সে কি করে মানবতা বিরোধী হয়? আজকে আমাদের যে বিবর্তন হয়েছে, আমি যদি 1941 সন থেকে শুরু করি, তাহলে আমরা কি দেখতে পাই? সেখানে দেখতে পাই জামাত ইসলাম হিন্দ নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা হচ্ছে, যার উদ্দেশ্য ছিল, যেটা মৌলানা আলা মওদুদী সাহেব প্রতিষ্ঠা করেছিলেন, তার উদ্দেশ্য ছিল ইসলামী নীতি নির্ভর সমাজ ব্যবস্থা গঠন করার। সেই উদ্দেশ্য 41 সনে যাত্রা শুরু হয়েছে। তারপরে 47 সনে আমরা একটা মুসলমান ভূখণ্ড পেলাম, কিন্তু ইসলাম পেলাম না। দেশ পরিবর্তন হলো, কথা ছিল সেখানে ইসলামী চিন্তা চেতনা আদর্শ বাস্তবায়িত হবে, কিন্তু সেটা হলো না। তারপরে দেখলাম নতুন রাজনৈতিক দলের জন্ম হয়েছে 1949 সনে, সরওয়ার্দী সাহেবের নেতৃত্বে, মৌলানা ভাসানী সাহেবের নেতৃত্বে, যার নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। তার মানে আদর্শ কিন্তু কাছাকাছি, মূল্যবোধ কিন্তু ইসলাম ধর্মীয়, কিন্তু সেখানেও দেখলাম আমাদের পথ দুই দিকে বেঁকে যাচ্ছে। একজন আমরা বলছি আমাদের হবে লক্ষ্য ইসলামী নীতি নির্ভর, আরেকজন বলছে তাদের লক্ষ্য হবে জনগণের অধিকার। আমরা একজন চেয়েছি আল্লাহর শাসন, আরেকজন চাচ্ছে আমরা জনগণের শাসন। এখানে বিভেদ ছিল না, এখানে সমন্বয় করা প্রয়োজন ছিল। আল্লাহকে ডিনাই করে পৃথিবীতে আমরা কেউ থাকতে পারবো না। আরে 90% মুসলমান যেখানে বাস করে, সেখানে আল্লাহ প্রতিটি ঘরে ঘরে প্রতিটি কাজে কাজে থাকতে হবে। সেখান থেকে আমরা ধাপে ধাপে 52তে আসলাম ভাষা আন্দোলন নিয়ে। আজকে আমার যে ভাই বলল আমরা মেজরিটি বাংলায় কথা বলি, আমাদের ভাষা নিয়ে প্রশ্ন করতে হবে কেন? কিন্তু কোন মাইনরিটি আমাদেরকে ডিনাই করার চেষ্টা করেছে। সেদিন মেজরিটির কথা তারা শুনতে পারে নাই। তারপরে আসছে 58 সনের সে আইয়ুব খানের মার্শাল ল, আমাদের অধিকারকে সংকুচিত করা হয়েছে। তার পথ ধরে আসছে 69-এ গণ আন্দোলন, যেখানে আবার রাজপথ কথা বলেছে, যেখানে আবার নেতাদের মুখের কথা জনগণ কেড়ে নিয়ে রাজপথে সিদ্ধান্ত হয়েছে। তারপরে আমরা দেখেছি এখানে উদ্ভব আইয়ুব খানের পতন। তারপরে দেখেছি 70-এর নির্বাচন, যেখানে আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে দাঁড়িয়ে গেছে। জামাত ইসলাম জনগণের রায় পায় নাই, কিন্তু তার আদর্শ ইসলামী চেতনা মূল্যবোধ থেকে সে সরে যায় নাই। তারপরে আমরা দেখলাম শুরু হলো বুট্টু সাহেবের ষড়যন্ত্র। আসলো 71, সে 71 এসে আমরা কি দেখলাম? বর্বরোচিত ভাবে আমাদের উপর হামলা করা হলো। আমি বলছি যারা মনে করে পাকিস্তান হামলাটা আমাদের উপরে করে নাই, এখানেই শুরু হয়েছে বিভেদ মতভেদ। বাংলাদেশের মাটিতে যারা হামলা করেছে তারাই আমাদের প্রতিপক্ষ, তারাই শত্রু। আমি বহুবার বলেছি, আমাকে অনেক ইন্টারভিউ করার চেষ্টা করেছে, আমরা যুদ্ধ জামাত ইসলামের বিরুদ্ধে করি নাই, আমরা মুক্তিযুদ্ধ করেছি পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে। কাজে বাংলাদেশে কোনো যুদ্ধ ভয় থাকতে পারে না, বাংলাদেশের কোনো স্বাধীনতার বিরুদ্ধে থাকতে পারে না। আজকের এই যে প্রজন্ম, এই যে আমার নতুন এমপি ভাইরা, তাদের বয়স তো এখনো 50 হয় না, বাংলাদেশের চেয়ে বয়স ছোট। সে কি করে যুদ্ধ অপরাধী হয়? সে কি করে মানবতা বিরোধী হয়? প্রিয় ভাইরা, যখন এই নতুন বিজয়ী আসে, তখন ইতিহাস সেই বিজয়ী তার মতো করে লিখতে চায়। জনগণকে তারা প্রত্যাখ্যান করে,
জনগণের অধিকারকে তারা ডিনাই করার চেষ্টা করে। আজকের বাংলাদেশের রাজনীতি যে নতুন বিজয় হয়েছে, সে 5ই আগস্টকে অস্বীকার করতে চায়। আজকে যে নতুন বিজয় আসছে, সে জুলাই চেতনাকে অস্বীকার করতে চায়। বাংলার মানুষ আর রক্ত দিতে চায় না, রক্ত নিতেও চায় না। কিন্তু এই বিজেপির বিজয়ী বয়ান যদি পরিবর্তন করতে হয়, তাহলে আমাদের মাসুদ ভাইয়ের জন্য নয়, আমার বয়স না রক্ত দেওয়ার, কিন্তু আপনাদের রক্ত দেওয়ার জন্য আবার প্রস্তুত হতে হবে। ভাই, রাজনীতিতে জয় আছে, পরাজয় আছে, কিন্তু আদর্শের কোনো মৃত্যু নাই। আদর্শ আমাদের চিরদিন অম্লান থাকবে। বাংলাদেশের মাটি মানুষের ইসলামী চিন্তা চেতনার বাইরে, মূল্যবোধের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এখানে আমরা ঘুরে ফিরে এই জায়গায় আসতে হবে, পছন্দ করেন আর না করেন। মতভেদ থাকবেই, কারণ মতভেদ চিন্তার স্বাধীনতার প্রমাণ। আজ যে পথ মানুষ বেছে নেয়, আগামীকাল সে পথ সে বদলাতে চায়। কারণ ইতিহাস স্থির নয়, মানুষের মনও স্থির নয়। আমাদের মতভেদ থাকবে, কিন্তু ঐক্যমত হবে আমাদের জনগণের স্বার্থ, ঐক্যমত হবে আল্লাহর শাসন, ঐক্যমত হবে আমাদের ইসলামিক চেতনা এবং মূল্যবোধ। প্রিয় ভাইরা, আদর্শ বেঁচে থাকে সময় ও মানুষের মধ্য দিয়ে নতুন রূপে। ইতিহাস আমাদের ভাগ করে না, আমাদের শেখায়। আজকে যদি আমি ইতিহাসে শিক্ষা না নেই, তাহলে আমি শাসক গোষ্ঠীকে বলতে চাই, সংবিধান কোনোদিন কোনো কালে কোনো সরকার রক্ষা করতে পারে নাই। সংবিধান দেওয়া হয়েছে সরকারের সীমাবদ্ধতার জন্য, জনগণের সীমাবদ্ধতার জন্য নয়। এই সংবিধান জনগণের সংবিধান। জনগণের সংবিধানের ভাষা বোঝার চেষ্টা করেন। যারা সংসদে গিয়ে দাপট দেখাচ্ছেন, আমি তরুণ ভাইকে বলবো, আপনাদেরকে আরো বলিষ্ঠ হতে হবে। প্রথম দিন আপনারা যে ভুলটি করেছেন আবার করবেন না। সেদিন আপনাদের ওয়াকআউট নয়, আপনাদের সংসদে রাষ্ট্রপতির ভাষণ দিতে দেওয়া উচিত হয় নাই। কতক্ষণ আপনার থাকা উচিত ছিল, যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রপতি তার ভাষণ প্রত্যাখ্যান না করবে। ভুল পথে হাঁটলে কোনোদিন সঠিক জায়গায় পৌঁছা যায় না।